পক্ষ থেকে শুভেচ্ছা এবং লাল সবুজের পতাকা নিয়ে গেছেন। বিশ্বের দরবারে আমাদেরকে প্রথমে নিঃসংশভাবে জনগণের হাতে মুখী মাঠ পর্যন্ত বেশি করে রাতে পরিশ্রম করে বিজেপি এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেই জেলা বিএনপির সুযোগ্য সভাপতি বিএনপির আমাদের শেখ হাসিনা কি বলেছিলেন যে সেক্রেটারি পালায় না, কি বলেছেন পালায় না বলছেন না, কি বক্তব্য দিয়েছিলেন না বলে গেছেন। তারপরে কি দেখলাম আমরা, সে পালিয়ে সে নিজের জীবন বাঁচিয়েছে, কিন্তু দলকে তিনি আজকে মানে প্রবচনা করে দিয়ে গিয়েছেন। এখনো ষড়যন্ত্র লিপ্ত রয়েছেন, কিন্তু বাংলাদেশে কি তার আসার সুযোগ আছে? তারা তো বাংলাদেশের মানুষকে ফাঁসি চায় না। শেখ হাসিনা যারা মানবতা বিরোধী অপরাধ করে সর্বশেষ বৈষম্য বাংলাদেশ প্রায় 2,000-এর বেশি ছাত্র জনতাকে হত্যা করেছে। আপনারা দেখেছেন, আবু সাইদ থেকে শুরু করে তাহমিদ থেকে শুরু করে নিশ্চিতই আমাদের 26 জন শহীদ হয়েছে এবং বিএনপি পরিবারের 422 জন নেতা কর্মী জীবন দিয়েছে। এই শুধু আমাদের এই জুলাই আগস্টের আন্দোলনের মধ্যে দিয়ে, সেখানে এই আন্দোলনের মধ্যে দিয়ে কিন্তু আমরা প্রক্রিয়া দেখলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জায়গায় আসছে। আওয়ামী লীগের জনগণ আর কারণ নৈতিক কোনো অধিকারই নেই তাদের রাজনীতি করার, যেভাবে তারা জনগণকে হত্যা করে। রাজনীতির নেতারা জনগণের কল্যাণ করে গেছে, ওরা ব্যাংক লুট করেছে, তারা শেয়ার মার্কেট লুট করেছে, বাংলাদেশ ব্যাংক লুট করেছে, তারা বাংলাদেশ থেকে 28 লক্ষ কোটি টাকা বিদেশে পাচার করেছে। একজনে আওয়ামী লীগের নেতারা একজন আন্দোলন কলাকার বরখাস্ত হয়েছে, তারা লুটপাট করে তার টাকা কাহাতে নিয়েছে, কিন্তু জনগণের ভাগ্যের কোনো উন্নয়ন হয় নাই। জনগণের মানে দরিদ্রের বৈষম্য বেড়েছে, মানুষ দ্রব্যমূল্য অগ্রগতি মানুষের নাবিশ্বাস বেড়েছিল। আমরা দেখেছেন এখনো পর্যন্ত সেই দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ আনতে পারি না সরকার। তাই আমরা বলতে চাই যে দীর্ঘ 16 বছর আমরা লড়াই করেছি, আজ সরকার বিজেপি স্বাধীনতা ন্যায় বিচারের জন্য করেছি না, মত প্রকাশের স্বাধীনতার জন্য, মানুষের মৌলিক অধিকার জন্য, আমাদের ব্যক্তির স্বাধীনতা পালানোর জন্য পূর্ণ অধিকারের জন্য করেছি না। আমরা কি ভোট দিতে পেরেছেন? গত যে নির্বাচনগুলি হয়েছে আমাদের আমলে একটি নির্বাচনে কি আমরা ভোট দিতে পেরেছেন? আপনাদের ভোট দিতে চান না? আমরা আজকে হতে চলবো সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের কাছ থেকে কি আমাদের প্রত্যাশা আছে? জনগণের আশা অনেক বেশি না যে তারা নবেন বিজয়ী ওনার এই সরকার, আমাদের আন্দোলনের সংগঠন মধ্যেই সরকার নাকি এই সরকারকে আমরা টিকে রাখা করছেন। আমাদেরই সরকার, এই সরকারকে ব্যর্থ দেওয়া যাবে না। আমাদের সরকার, এই সরকারের অধীনে আমরা চেয়েছিলাম যে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, ইনক্লুসিভ, ক্রেডিবল ইলেকশন, একটি অংশগ্রহণ ইলেকশন, জনগণের নির্বিঘ্নে ভোট কেন্দ্রে গিয়ে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, আপনাদের প্রিয় ব্যক্তিকে ভোট দিয়ে নির্বাচিত করে সংসদে পাঠাবেন।